আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে দেখতে থাকুন। শিক্ষকের চেয়ে পিয়নের বেতন বেশি, এই মর্মের যে অনুচ্ছেদটি কে বলা হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন এটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজ আছে সেটা নিয়ে কথা বলা যাক। এনটিআরসি কর্তৃক মহান শিক্ষাগত পেশায় একটি অভিশাপ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পিয়ন বা দপ্তরি বর্তমানে চাকরির শুরুতে মোট বেতন পান 15,712 টাকা। গ্রামে এই বেতন 13,550 টাকা। অন্যদিকে হাই স্কুলের একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী শুরুতে সর্বসাকুল্যে বেতন পান 13,250 টাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পিয়নের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। অন্যদিকে হাই স্কুলের শিক্ষকতার ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন। বাস্তবে সেখানে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাস অনেক শিক্ষক রয়েছেন যারা সরকারি স্কুলের একজন পিয়নের চেয়েও কম বেতনে শিক্ষকতা করছেন। কলেজের একজন এমপিভুক্ত শিক্ষক চাকরির শুরুতে বেতন পান 23,550 টাকা। বর্তমানে কলেজে অনার্স মাস্টার্স পাস ছাড়াও শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। অনার্স মাস্টার্স পাস ছাড়া নিয়োগ দেওয়া হয় না। দেশের বিভিন্ন কলেজে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাস করা লোকজন শিক্ষকতা করছেন সীমিত বেতনে। সরকারের তরফ থেকে এমপিও হিসাবে টাকা পান, তার বাইরে তারা সাধারণ কলেজ থেকে কোনো বেতন ভাতা পান না। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেও লোকজন শিক্ষকতা করছেন। সরকারের তরফ থেকে এমপি হিসেবে টাকা পান, তার বাইরে সাধারণ কলেজ থেকে কোনো বেতন ভাতা পান না। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও অষ্টম শ্রেণী পাশ একজন পিয়নের চেয়ে সামান্য বেশি বেতনে চাকরি করছেন তারা। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রশিক্ষণবিহীন শিক্ষক চাকরির শুরুতে সর্বসাকুল্যে বেতন পান 17,520 টাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির ন্যূনতম যোগ্যতা নারীদের ক্ষেত্রে এইচএসসি এবং পুরুষের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন। হাই স্কুল ও কলেজের এমপিভুক্ত শিক্ষকেরা বলেন, সবথেকে দুঃখজনক ঘটনা হলো 2015 সালের বেতন স্কেলে এমপিভুক্ত শিক্ষকের টাইম স্কেল এবং বছরে 5% বেতন বৃদ্ধি পদোন্নতি বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে হলো হাই স্কুলে যে শিক্ষক 13,250 টাকা বেতনের চাকরি শুরু করবেন, সারা জীবন তাকে ওই বেতনে চাকরি করতে হবে। একইভাবে স্কুলের চেয়ে শিক্ষক 23,550 টাকা বেতনে লেকচারার হিসেবে শিক্ষকতা শুরু করবেন তিনি যদি 39 বছর শিক্ষকতা করেন সারা জীবন, তো এই বেতনটাই পাবেন। এমনই একটা প্রতিবেদন এখানে লেখা হয়েছে। এই প্রতিবেদনটি দেখে সত্যি খুব খারাপ লাগলো। এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও করি এবং শেয়ার করি যে এভাবেই চলছে। তো এই বৈষম্য আর বঞ্চনার শিক্ষার যে এমপিভুক্ত শিক্ষকরা সেটা থেকে উত্তরণ কবে, সেটা আপনাদের এই আবেগ অনুভূতির কথাটা অবশ্যই এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটিতে আপনারা লিখবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন আমাদের এই মনের যে আকুতি এবং আবেগটি সেটা যেন সবার কাছে পৌঁছে যায়। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। দেখাবেন নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ছিল এখনকার মতো আপডেটটা হতো। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।